সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকেও। তো আজকে করে দেখাবো চকলেট কেক। তো দেখেই বুঝতে পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, কেকটা মাশাআল্লাহ অনেক সফট এবং স্পঞ্জি হয়েছিল। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, 2টা ডিম নিয়েছি এবং হাফ কাপ চিনি নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এই যে সাদা হওয়া পর্যন্ত মিক্স করতে হবে। তো এখানে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে সব কিছু সুন্দর করে চেলে নিব। যে দেখতে পাচ্ছেন লাম্পসগুলো, এগুলো এখন ভেঙে ভেঙে দিচ্ছি। তো এখন সবগুলো উপকরণ ধীরে সুস্থে মিলিয়ে নিব। তো আস্তে আস্তে করে মিলাতে হবে, এখানে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু ড্রাই হয়ে আছে। তো এখন আমি কি করব, এখন আমি আস্তে আস্তে করে লিকুইড উপকরণগুলো দিব। তো এখন আমি 1/3 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কেক তৈরি করতে পারেন, অথবা হ্যান্ড বিটার না থাকলে ইলেকট্রিক বিটারেও এটা বিট করতে পারেন। তো আমি আজকে সহজভাবে দেখাচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ দুধ নিয়েছি, কুসুম গরম দুধ। এটা পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এখন হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এখানে। দুধ অ্যাড করে এখন মিশ্রণটাকে খুব স্মুথলি মিশাতে হবে। মিশাতে মিশাতে দেখা যাবে যে মিশ্রণটা একদম স্মুথ বেটারে পরিণত হয়েছে। তো কেক তৈরির প্রধান শর্তই হচ্ছে বেটারটা কিন্তু একদম স্মুথ হতে হবে। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর এখানে চকলেট কালার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশাতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার কেকের মিশ্রণটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা স্মুথ হয়েছে। তো আজকে আমি চুলায় কেক তৈরি করব। তো চকলেট কেক অথবা ভ্যানিলা কেক যে কোনো কেকই চুলায় খুব সহজেই তৈরি করা যায়। আজকে যেহেতু আমি চকলেট স্পঞ্জি কেক তৈরি করব, তো আমার এখন কেকের বেটারটা রেডি। তো আগে থেকে একটা কড়াই প্রিহিট করে নিয়েছি। এখানে মোটা পাতিল অথবা কড়াই নেওয়ার চেষ্টা করবেন। তো এখন যেই কেকের মোল্ডটা আমি কেক তৈরি করব, ওটাতে আমি একটা কাগজ কেটে বিছিয়ে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিচ্ছি, যেন কেকটা হওয়ার পর খুব সহজেই উঠিয়ে ফেলা যায় কেকটাকে। তো মিশ্রণটা এখন ঢেলে দিলাম। ভিতরে যদি বাবল থাকে এই জন্য আমি কেকের বাটিটা বা মোল্ডটা ট্যাপ করে নিলাম কয়েকবার। এখন কাগজ দিয়ে দিলাম প্যানে। তো দিয়ে এখন কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, বসিয়ে ঢেকে দিব। ঢেকে 30 থেকে 35 মিনিট আমি কেকটাকে বেক করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখানে একবার চেক করেছি, আমার কেকটা হয়নি। তো এখন আমি আরও 10 মিনিটের জন্য দিয়েছি। এখানে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে একদম লোয়ে থাকবে। আবার চেক করে নিচ্ছি, কেকটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিন বের হয়েছে। তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো ফুলেছে কেকটা। তো কেকটা কিন্তু এখন গরম আছে। তো ভিডিও কমপ্লিট করার জন্য আমি কেকটাকে এখন মোল্ড আউট করে নিচ্ছি গরম অবস্থাতেই, কোনো সমস্যা নেই। এই যে এখন কাগজটাকে উঠিয়ে নিচ্ছি, কাগজটা কিন্তু খুব সহজেই উঠে গেল। আর কেকটা মাশাআল্লাহ দেখেন কতটা স্পঞ্জি হয়েছে এবং সফট হয়েছে। তো আমি উপরের অংশটা এখন কেটে সরিয়ে ফেলছি, তাহলে কেকটা কাটতে এবং কাটার পরে খুব সুন্দর লাগবে দেখতে। তো এখন আমি পিস পিস করে নিব। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারাও চাইলে এভাবে করে চুলায় কেক তৈরি করতে পারেন। সবগুলো উপকরণ যদি সঠিক পরিমাণে দিতে পারেন তাহলে কিন্তু কেকটা অনেক সুন্দর হবে, স্পঞ্জি হবে। আমি পিস পিস করে নিলাম। আর আপনারা চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারেন, এখানে হাফ কাপ চিনিও দিতে পারেন 1.5 কাপ ময়দার সাথে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
আশা করি আপনারাও বাসায় এভাবে কেক তৈরি করবেন। তো আমার কেকটা কেমন হলো কমেন্টে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।